গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা। আর রোজ সকাল 6টার সময়ই আমি ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই আমার এই ছোট্ট বাগানটাতে চলে এসেছি। আর এই ছোট্ট বাগানটাতে এসেই আমার মনটা ভরে গেল, কারণ এই আজকে হলুদ কালারের দুটো ফুল ফুটেছে। সেই কারণে ফুলগুলো দেখতে খুবই সুন্দর। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে 12ই সেপ্টেম্বর, শনিবার না, ভুল বললাম, আজকে রবিবার। তো সকালবেলা বাসি কাজ টাজ সেরে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়ার পরে দেখবে মনটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো, ঠাকুরকে পুজো দেওয়ার, বিশেষ করে নিজেদের বাগানের ফুল দিয়ে পুজো দিতে তো বেশ ভালো লাগে। আর আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল, আর ফুল দিয়ে পুজোকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সকাল বাজার নিয়ে চলে এসেছে কুমড়ো, বেগুন, করলা আর ঝিঙ্গে। আজকে সকালেরই বাজার। আর আমার শরীরটা খুব একটা ভালো না, মোটামুটি ঠিকই আছি, তো বেশি কিছু করব না। আর নিয়ে এসেছে এই চিংড়ি মাছগুলো, আর ওল ছিল আগে নিয়ে আসা, তো সেই ওলটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি করব, আর করলা বেগুন ভাজা করব। বেশি কিছু করার মতো মানে ইচ্ছে থাকলে উপায় নেই এরকম, যে কারণে তাড়াতাড়ি আমার সব কিছু কাটাকুটি হয়ে এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। আগে করলাটা ভাজতে না অনেকটাই সময় লাগে, সেই কারণেই আমি আগেই ওটাই করে নিচ্ছি। তারপর ওল সেদ্ধ করে নিয়েছি। ওলটা আর চিংড়ি মাছটা দিয়ে ঝোল করলে আজকে রান্না কমপ্লিট। আর একটা অনুরোধ থাকলো সবার কাছে, ফার্স্ট টাইম আমার ভিডিওটা কেউ দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার করলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও ভেজে নেব, দিয়ে ঝোলটা করবো। আর করলা ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি বলতে পারো, মানে ওটাই হলে আমার আর কিচ্ছু লাগবে না এরকম। তো ওটা প্রায় আমাদের করলা ভাজাটা থাকে, সবাই পছন্দ করে। আর তো অন্য কিছু তো খাওয়া হয় না, ওটাই সবাই খায়। আর এখানে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। এখানে ওল আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর রান্না বান্না শেষ করে আজকে তোমাদের ওই শপিং যেগুলো করে নিয়ে এসেছি ওইগুলোই একটু ভিডিও বানানোর আছে, যে কারণে তাড়াহুড়ো করে রান্না করছি। করে নিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আমাদের ফ্যামিলিতে 3 জন যে মেন তা না, ওর জেঠু আছে, ঠাম্মি আছে, সবার জন্যই রান্না করতে হয়। কারণ এই কারণেই কথাটা বললাম, কারোর মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে 3 জনে খায় এত রান্না। না, কোনোভাবেই না। 3 জন না, আমরা সবাই মিলিয়ে মোট 5 জন আছি, যে কারণে রান্না বান্না এতই হয়। এই কারণেই বলে ক্লিয়ার হয়ে গেলাম। আর এখানে দেখো, কথা বলতে বলতে আমার ওল আর চিংড়ি মাছটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। রান্নাও প্রায় কমপ্লিট। তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এখানে এসেছি বিকেল টাইমটা। আর এখানে সানার যে শপিংগুলো হয়েছিল সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আর মেনলি এখানে আমার শপিংগুলো আমি আজকে দেখাতে পারবো না, এই কারণেই আমার 3টে যে জামা নিয়েছি তার মধ্যে একটা জামা একটু টাইট, যে কারণে দোকানে দিয়ে আসা হয়েছে। ওখানে অপশান আছে খুলে একটু লুজ করবার জন্য, যে কারণে আমারগুলো নিয়ে আসলে সবগুলোই একসঙ্গেই দেখাবো। আজকে শুধু সানার যা কিছু কেনাকাটা হয়েছে ওগুলোই দেখিয়ে দেব। এখানে দেখো, একটা জিন্সের প্যান্ট আছে আর টপ আছে। জিন্সের প্যান্টটা তবে মানে ফুল প্যান্ট নয়, হাফ প্যান্ট, কারণ এখন ছোটো তো, এই ছোটোতেই এই হাফ প্যান্টগুলো দেখতে বেশি ভালো লাগবে। আর এই জিন্সের অরিজিনাল এই কালারটাই আমার বেশি ভালো লাগে। আর জিন্সটা খড়মড়ে এরকম না, সফট, মানে বাচ্চাদের পরে খুব আরাম পাবে। আর দুপাশে রয়েছে পকেট। আর সানা তো বিশেষ করে একটু জামা কাপড়ে পকেট থাকলে বেশি পছন্দ করে, মানে হাত ঢুকিয়ে ঘুরবে এরকম একটা, বেশ ভালো। ছোটোবেলা আমরাও এরকম ছিলাম। এই একটা প্যান্ট। এবার এই প্যান্টের সঙ্গে রয়েছে এই টপটা রয়েছে পিঙ্ক কালার, আর সামনে এরকম ছোট ছোট ফুল মানে কাজ করা রয়েছে। পেছন আর সামনেটা দেখিয়ে দিলাম। আর মানে কাপড়গুলো খুবই ভালো, মানে বিশেষ করে বাচ্চারা পরে আরাম পাবে। তারপরে এরকম একটা জিন্সের প্যান্টের কালারের সঙ্গে পিঙ্ক কালারটা তো খুব ভালোই যাবে। তো ভীষণ ভালো লেগেছে আমাদের, তাই এটা নিয়েছি।
এটা নেওয়া হয়েছে। আর একটা নিয়েছি, সেটা মেনলি আমার পছন্দে বলতে পারো। তারপরে বিশেষ করে কি বলো তো, শপিং মলে গেলে না বাচ্চাদের এত ড্রেস মনে হয় যেন সবই নিয়ে চলে আসি, কিন্তু ওর জন্য সেরকম কিছু নিলাম না, কারণ 2 দিন পরেই না ছোট হয়ে যায় আর বেশি দিন করে পরতে পারে না। আর এখানে একটা ফ্রক নিয়েছি, মানে ফ্রকটা কটন নয় আর খড়খড়ে এরকম সিনথেটিক এরকম কিছু না, কাপড়টা খুব মানে দেখেই বোঝা যাচ্ছে। ফুল হাতা রয়েছে, সামনে একটু 2 সাইডে ঝুরি ঝুরি মতো আছে, আর খুবই সুন্দর, সফট, আর পরে বিশেষ করে আরাম পাবে। আর বাচ্চাদেরকে তো এইরকম কালারগুলো পরলে বেশ ভালোই লাগে, সে কারণে এটা নিয়েছি। এটা মেন ছিল আমার পছন্দের, আমার খুব পছন্দ হয়েছিল, আর এটা নিয়েছি। আর ওর জন্য এই দুটোই নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। আর এই জামাটা কেমন লাগছে অবশ্যই, এটা ফুল আছে আর বাটারফ্লাই দিয়েই পুরোটাই প্রিন্ট করা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর বাচ্চাদের এই রকম ড্রেস আমার বেশ ভালো লাগে, যে কারণে আমি নিউ মার্কেটেই কেনাকাটা করতে পছন্দ করি। এখানেও আছে, কিন্তু এরিয়া ভিত্তিক কিছু মানে কোয়ালিটি হয়, তারপরে পছন্দ, সেই কারণেই আমার ওখানে গেলে বেশ ভালো লাগে। আর এখানে আর একটা জামা, এটা আমার মেয়ে একটু রেড কালার ঝকঝকে চকমকে পছন্দ করে, কারণ ছোটোবেলা আমরাও একই রকম পছন্দ করতাম, তো বয়সের সঙ্গে সঙ্গে এখন পছন্দগুলো চেঞ্জ হয়ে গেছে, তো ওরও সেই সেম হয়ে যাবে। তো সেই জন্যই ও বলেছিল, তাই ওকে ওর মেজো পিপি এটা পাঠিয়েছে। তবে খড়মড়ে নয়, খুব সফট, মানে বাচ্চা পরে খুব আরাম পাবে। পেছনে চেন দেওয়া আর এরকম কাজ করা, খুব সুন্দর। এটা রেড কালার, ক্যামেরাতে কি কালার আসছে ঠিক বুঝতে পারছি না, এটা রেড কালার, বেশ ভালো লেগেছে জামাটা। এর এই 3টে জামা হয়েছে এখন পর্যন্ত, তো পুজো তো আর বাকি আছে। আর একটা অনলাইনে অর্ডার করা আছে, ওটাও ফ্রক, তবে জিন্সের ওটা, তো সেটা আসলেও দেখাবো অবশ্যই। আর কিছু না। আর এবার 2 জোড়া জুতো নেওয়া হয়েছে, মেনলি 2 জোড়া জুতো এই কারণে, আমি একটা পছন্দ করেছি আর ওর বাবা একটা পছন্দ করেছে, সেই জন্যই দুটো নেওয়া হয়েছে। কারণ সব জুতো একসঙ্গে যাবে না, যে কারণে দুটো নেওয়া হয়েছে। আর একটু সাইজটা বড়ই রেখেছি, কারণ এই সময় বড় হচ্ছে, তো যে কারণে ছোট হওয়ার চান্সটা বেশি, মানে জুতো জামা কাপড় সমস্ত কিছু, যে কারণে এটা একটু কিটো টাইপ, বেশ ভালো। এটাও পাপা পছন্দ করেছে, বেশ পায়েতেও খুব ভালো মানিয়েছিল, পরেছিল এটা। আর নিচেরটা হোয়াইট পুরোটা, তারপরে পিঙ্ক, ইয়েলো এরকম কালারগুলো দিয়ে হালকা হালকা সব কালার। আর ওখানে প্রচুর ডিজাইন ছিল, আর ভিড় মোটামুটি এখন কম আছে, এরপরে আর ঢোকা যাবে না। এরপরে গেলে মানে 1 সপ্তাহ বাদে গেলে প্রচণ্ড ভিড় হবে, আর সে কেনাকাটা করতে গেলে মানে অসুস্থ হয়ে যাবে, এত মানুষের ভিড়। তারপরে এখানে আর একটা জুতো, এটা আমি পছন্দ করেছি। এই হলো ওর জুতো জামা। তো কেমন লাগছে জামা থেকে জুতো অবশ্যই সবাই কমেন্ট করবে, তো ভালো লাগবে। আর আবার অনেক কিছু ভাবনা হতেই পারে, বাবা এই কটা জিনিস কিনেছে, আবার তাকে আবার ক্যামেরা, মেনলি আমার ভালোটা খারাপটা আমি দুটোই ডেলি লাইফস্টাইলে আমি সব কিছুই শেয়ার করি, ভালো খারাপ সব কিছুই, যে কারণে পুজোর শপিং করলাম, দেখাবো না তা কি হতে পারে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো আবার নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার গাছগুলো কত বড় হয়েছে, কারণ গাছও তো আমার ভীষণ প্রিয়, বিশেষ করে। আর আমাদের চিন্তাবাবু সবসময় চিন্তা করে। তো সবাইকে থ্যাংক ইউ।